السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের শাস্তি হওয়ার অনেক কারণ রয়েছে, যেমন সালাত আদায় না করা, সিয়াম পালন না করা, যাকাত আদায় না করা, শিরক করা, বেদাত করা, কুফরি করা, মুরতাদ হওয়া, ফাসেক হওয়া, বেনামাজি হওয়া, এ ধরনের অসংখ্য কারণ রয়েছে কবরের শাস্তি হওয়ার। তবে উল্লেখযোগ্য দুইটি কারণ আবার রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যে দুটি কবরের শাস্তি হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই দুটি কবরের শাস্তি হচ্ছে, অথচ তাদের বড় কোনো পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। তাদের একজন পেশাব করার পরে পবিত্রতা অর্জন করত না এবং অপরজন চগলখুরি করে বেড়াত। অত্র হাদিস থেকে বোঝা যায় যে কবরের শাস্তি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটি কারণ, একটি হলো পেশাব করার পরে পবিত্রতা অর্জন না করা, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে চগলখুরি করে বেড়ানো। এই দুইটা কারণে কবরে সবচেয়ে বেশি শাস্তি প্রদান করা হবে। দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমানদের মধ্য থেকে অধিকাংশ মানুষ পেশাব করার পরে পবিত্রতা অর্জন করে না। আবার অনেকে আছে যারা দাঁড়িয়ে পেশাব করে। দাঁড়িয়ে পেশাব করা শয়তানের কাজ, এটাও একটি হারাম কাজ। পেশাব কোন দিকে করতে হয় এটাও জানে না। মুসলমানদের মধ্য থেকে অনেকে আছে যারা পশ্চিমমুখী হয়ে কিবলার দিকে মুখ করে পেশাব করে, এটাও হারাম। এমনকি কিবলার দিকে পিঠ করে পূর্বমুখী হয়ে পেশাব করাও হারাম। তাহলে পেশাব করতে হবে উত্তর অথবা দক্ষিণ দিকে হয়ে পেশাব করা যাবে। খোলা জায়গায়, খোলা মাঠে পূর্বমুখী হয়েও পেশাব করা যাবে না, এমনকি পশ্চিমমুখী হয়েও খোলা মাঠে পেশাব করা যাবে না। তবে আপনার টয়লেট, আপনার পেশাবখানা যদি ঘেরাও করা থাকে, আড়াল করা থাকে, তাহলে সে পশ্চিমমুখী হয়েও পেশাব করতে পারবে, আবার পূর্বমুখী হয়েও পেশাব করতে পারবে। কিন্তু খোলা মাঠে, খোলা জায়গায় পশ্চিমমুখী হয়েও পেশাব করা যাবে না, এমনকি পূর্বমুখী হয়েও পেশাব করা যাবে না। পেশাব করার পরে আপনার পানি দ্বারা শৌচকার্য সারতে হবে। পানি দ্বারা পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা সূরা তওবার 108 নম্বর আয়াতে কোবাবাসীদের জন্য প্রশংসা করেছেন, যারা পেশাব করত, পেশাব করার পরে পবিত্রতা অর্জন করত পানি দ্বারা। এই কারণে তাদের পবিত্রতা অর্জন করার কারণে তাদের প্রশংসা মহান আল্লাহ তাআলা করেছেন। তাহলে আমরা পানি পাবার পরে ঢিলা কুলুক নিয়ে পেশাব করার পরে ঢিলা কুলুক ব্যবহার করা যাবে না যদি পানি থাকে। আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে পানির ব্যবস্থা নেই, সেখানে আপনি ঢিলা বা কুলুক নিয়ে পবিত্রতা অর্জন করতে পারেন। কিন্তু আপনার সামনে, আপনার কাছে পানি রয়েছে, পানি থাকার পরেও আপনি ঢিলা কুলুক আগে নিচ্ছেন, তারপরে আবার পানি ব্যবহার করছেন, এটা সঠিক নয়, এটা ভুল পথ, এটা কোরআন সুন্নাহর পথ নয়, এটা বেদাতীদের পথ। এজন্য লক্ষ্য করা যায় অনেক মসজিদে বেদাতীদেরকে দেখবেন যারা পেশাব করার পরে লজ্জাস্থান টিস্যু পেপার দিয়ে ধরে 40 কদম হাঁটাহাঁটি করে, আবার ঢিলা নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করে। এটা একটা চরম বেয়াদবি, এটা একটা চরম বেয়াদবি,
নোংরামি ছাড়া আর কিছুই নয়। ইসলাম এমনটা বলে না। পেশাব আপনি কখনোই আপনার মূত্রথলি থেকে দূর করতে পারবেন না। আপনি এখনই পেশাব করেন, করার পরে 2 মিনিট পরে আবার বসেন, দেখেন আবার পেশাব চলে আসবে। প্রকৃতিগতভাবে এটা হবে, আপনি দূর করতে পারবেন না। যাদের একান্তই সমস্যা আছে তাদের ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। পরামর্শ নিয়ে চিকিৎসা করে এটার সমাধান করতে হবে। আর একজন সুস্থ সবল মানুষ কিভাবে পেশাব করার পরে ঢিলা কুলুকনি দাঁড়িয়ে থাকে, 40 কদম হাঁটাহাঁটি করে, এটা বেয়াদবি, নোংরামি ছাড়ার কিছুই নয়। এ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্রতা দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, বিরত রাখুন। এমনকি পেশাবখানা এবং টয়লেটে প্রবেশ করার ক্ষেত্রে আপনাকে দোয়া করে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এবং সাহাবায়ে কেরামের আমল হাদিস রয়েছে, কোনো মানুষ যদি টয়লেটে প্রবেশ করে, টয়লেটে প্রবেশ করার পূর্বে তাকে দোয়া করে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া করে যদি কেউ টয়লেটে প্রবেশ করে তাহলে ক্ষতিকারক জিন এবং জিন্নি তার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি কেউ এভাবে পড়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে সে যখন টয়লেটে প্রবেশ করবে, পেশাবখানায় যাবে, শয়তান দেখতেই পাবে না। ক্ষতি করার তো দূরের কথা, শয়তান দেখতেই পাবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এটা পড়ে গেলে শয়তান দেখবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আর বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই বিসমিল্লাহ শব্দ যোগ করে যদি পড়া হয় তাহলে ক্ষতি করার তো দূরের কথা, শয়তান আপনাকে দেখতেই পাবে না। টয়লেট সারার পরে আপনি ডান পা দিয়ে বের হবেন, বের হয়ে পড়তে হবে আপনাকে গুফরানাকা। আমাদের অধিকাংশ মুসলমান এগুলো জানেই না। পেশাব করার সিস্টেম কি, পেশাব কিভাবে করতে হবে, আল্লাহর নবী কি পড়েছেন, পেশাব করার পরে কি দোয়া করেছেন, টয়লেট করার আগে কি পরে টয়লেটে যেতেন, টয়লেট করার পরে বের হওয়ার পরে কি পড়তেন, এগুলো আমাদের জানা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সহি বুঝদান করুন এবং সঠিকভাবে দুনিয়ার জীবনে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুন।